আয়াত ৬৯ ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون অনুবাদ এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু খাও, অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো। ১. তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। ৩. নিশ্চয়ই এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন। ৪. তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। রবের সহজ পথ এর কয়েকটি অর্থ হতে পারে। ১. তুমি অনুগত হয়ে সেই পথে চলো যে পথ তোমাকে রব শিখিয়েছেন এবং বুঝিয়েছেন। রবের রাস্তা বলা হয়েছে এজন্য যে সে রবই তাকে সৃষ্টি করেছেন এবং এ পথে চলা শিখিয়েছেন। সুতরাং তুমি তোমার রবের শিখিয়ে দেওয়া পথে বিভিন্ন স্থানে রিজিকের খোঁজে বেরিয়ে পড়ো। পাহাড়ে, গাছের ফাঁকে ফাঁকে, অথবা আয়াতের অর্থ হে মৌমাছি, তুমি যা খেয়েছ তা তোমার রবের নির্দেশক্রমে এবং তার শক্তিতে তোমার শরীরের মধ্য দিয়ে মধু তৈরির প্রক্রিয়ায় পরিণত করো। অথবা আয়াতের অর্থ হে মৌমাছি, যখন তুমি দূরে কোনো স্থানে মধু সংগ্রহের জন্য যাবে, তখন সেটা সংগ্রহ করে আবার তোমার গৃহে ফিরে আসো, তোমার প্রভুর শিখিয়ে দেয়া পথসমূহ অবলম্বন করে। পথ হারিয়ে ফেলো না। ফাতুল কাদির ২. এখানে ওহির মাধ্যমে প্রদত্ত এই নির্দেশের যথাযথ ফলশ্রুতি বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়। এতে মানুষের জন্য রোগের প্রতিষেধক রয়েছে। খাদ্য ও ঋতুর ভিন্নতার কারণে মধুর রং ভিন্ন হয়ে থাকে। এই কারণেই কোনো বিশেষ এলাকায় কোনো বিশেষ ফল ফুলের প্রাচুর্য থাকলে সে এলাকার মধুতেও তার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয়। মধু সাধারণত তরল আকারে থাকে, তাই একে পানীয় বলা হয়েছে। এই বাক্যেও আল্লাহর একত্ব ও অপার শক্তির অকাট্য প্রমাণ বিদ্যমান। একটি ছোট্ট প্রাণীর পেট থেকে কেমন উপাদেয় ও সুস্বাদু পানীয় বের হয়, এরপর সর্বশক্তিমানের আশ্চর্য কারিগরি দেখুন। অন্যান্য দুধজন্তুর দুধ ঋতু ও খাদ্যের পরিবর্তনে লাল ও হলুদ হয় না, কিন্তু মৌমাছির মধুর সাদা, হলুদ, লাল ইত্যাদি বহু রঙের হয়ে থাকে। দেখুন ইবনে কাসির, ফাতুল কাদির ৩. মধু যেমন বলকারক খাদ্য এবং রসনার জন্য আনন্দ এবং তৃপ্তিদায়ক, তেমনি রোগ ব্যাধির জন্য ফলদায়ক ব্যবস্থাপত্র। মধু বিরেচক এবং পেট থেকে দূষিত পদার্থ অপসারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক সাহাবী তার ভাইয়ের অসুখের বিবরণ দিলে তিনি তাকে মধু পান করানোর পরামর্শ দিলেন। দ্বিতীয় দিনও এসে আবার সাহাবী বললেন, অসুখ পূর্ববৎ বহাল রয়েছে। তিনি আবারও একই পরামর্শ দিলেন। তৃতীয় দিন যখন সংবাদ এলো যে অসুখে কোনো পার্থক্য হয়নি, তখন তিনি বললেন, সদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিকা, অর্থাৎ আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। যাও তাকে মধু খাইয়ে দাও। তারপর লোকটি গিয়ে মধু খাওয়ানোর পর সে আরোগ্য লাভ করল। বুখারী 5716, মুসলিম 2217। এখানে আল্লাহর উক্তি সত্য এবং পেট মিথ্যাবাদী হওয়ার উদ্দেশ্য এই যে ঔষধের দোষ নাই, রোগের বিশেষ মেজাজের কারণে ঔষধ দ্রুত কাজ করেনি। এরপর রোগীকে আবার মধু পান করানো হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। তবে সমস্ত রোগের জন্য সরাসরি মধু ব্যবহার করতে হবে তা এই আয়াতে বলা হয়নি। আবার কখনো কখনো বিভিন্ন উপাদানের সাথে মিশে তা আরোগ্যদানকারী প্রতিষেধকে পরিণত হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটি আরোগ্যকে আঁকড়ে ধরবে, কোরআন এবং মধু। ইবনে মাজা 3452, মুস্তাদরাকে হাকেম 4200। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, তিনটি বস্তুতে আরোগ্য রয়েছে, শিঙ্গা, মধু এবং আগুনের ছ্যাক। তবে আমি আমার উম্মতকে ছ্যাক ডেকে নিষেধ করি। বুখারী 5680, মুসলিম 2205। তবে আলোচ্য আয়াতে শিফাউন শব্দ থেকে মধু যে সর্বরোগের প্রতিষেধক তা বোঝা যায় না, কিন্তু শিফাউনের তানভিন যা তাজিমের অর্থ দিচ্ছে তা থেকে অবশ্যই বোঝা যায় যে মধুর নিরাময়ের শক্তি বিরাট ও স্বতন্ত্র ধরনের,
যদিও কোনো আলেম বলেন মধু সর্বরোগের প্রতিষেধক, তারা মহান পালনকর্তার উক্তির বাহ্যিক অর্থেই এমন প্রবল ও অটল বিশ্বাস রাখেন যে তারা ফোঁড়া এবং চোখের চিকিৎসাও মধুর মাধ্যমে করেন এবং দেহের অন্যান্য রোগেরও। এই কারণে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মধু পছন্দ করতেন। দেখুন বুখারী 5431, 5614, মুসলিম 1474, আবু দাউদ 3751, তিরমিজি 3832, ইবনে মাজাহ 3423, মুসনাদে আহমদ 659। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে তার শরীরে ফোঁড়া বের হলেও তিনি তাতে মধুর প্রলেপ দিয়ে চিকিৎসা করতেন। এর কারণ জিজ্ঞাসিত হলে তিনি বলেন, আল্লাহ তাআলা কোরআনে কি মধু সম্পর্কে ফিহি শিফাউল্লিন্নাস বলেননি? অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে অর্থাৎ মধুতে মৃত্যু ছাড়া আর সব রকমের রোগের আরোগ্য রয়েছে। ইবনে মাজাহ 3457। আয়াতের মর্ম অনুযায়ী আরও জানা গেল যে ঔষধের মাধ্যমে রোগের চিকিৎসা করা বৈধ। কুরতুবী, কারণ আল্লাহ তাআলা একে নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন। অন্যত্রে বলা হয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হাদিসে ঔষধ ব্যবহার ও চিকিৎসার প্রতি উৎসাহ দান করা হয়েছে। মোট কথা, চিকিৎসা করা এবং ঔষধ ব্যবহার করা যে বৈধ, এই বিষয়ে সকল আলেমী একমত। 4. নিশ্চয়ই এই ছোট প্রাণীটিকে সঠিক পথে সহজভাবে চলার ইলহাম করা, বিভিন্ন গাছ থেকে মধু নেবার পদ্ধতি শিখিয়ে দেয়া, তারপর সেটাকে মোমের মধ্যে ও মধুর জন্য ভিন্ন ভিন্নভাবে রাখা যা অন্যতম উত্তম বস্তু হিসেবে বিবেচিত, নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বড় নিদর্শন রয়েছে যা তার স্রষ্টার মহত্তার উপর প্রমাণবহ। এর দ্বারা তারা এটার উপর প্রমাণ গ্রহণ করবেন যে তিনি সব করতে সক্ষম, প্রজ্ঞা, জ্ঞানী, দাতা, দয়ালু। ইবনে কাসির।